জয় রাধে রাধারানীর জয় দিয়েছি। মায়েরা একজনে তো উলুধ্বনি করলেন না, একই জনকেও আমি দেখলাম না উলুধ্বনি করবেন বা করেছে। মায়েরা উলুধ্বনি করবেন। আমি যখন আপনাদেরকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলবো, আমি আপনাদেরকে ইঙ্গিতে বলছি যে উলুধ্বনি করার জন্য। মায়েরা লজ্জা করবেন না, এসেছেন ভগবানের কাছে। আমি বলছি না যে আপনারা আমাকে ভক্তি করবেন, আমাকে আমার জন্য উলুধ্বনি করবেন, তা করিনি মা। আমি বলছি ভগবানের সামনে আসলেন, ভগবানকে ভক্তি করবেন, আর ভক্তি ভরে একটু সবাই মিলে হরির ধ্বনি আর উলুধ্বনি করবেন। কেমন? সবাই মিলে হরি বল 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 চাঁদিনে আর নাই রে সম্বল। হরি বল হরি বল হরি বল হরি বল ভবপারের সম্বল নিতাই গৌর হরি বল। ভবপারের সম্বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জেগে উঠুন ও মায়েরা। আচ্ছা বলুন তো, এই যে এখানে রয়েছে ভক্ত বাবারা বেশি না ভক্তিমতী মায়েরা বেশি? বলুন, মায়েরা বেশি? বাবা আমার দিদি এত সুন্দর করে বলে মায়েরা বেশি। যেভাবে বললেন দিদি মায়েরা বেশি, সেইভাবে আপনাদের বেশির মধ্যে উলুধ্বনি হচ্ছে না, হরিধ্বনি হচ্ছে। উলুধ্বনি হরিধ্বনি হচ্ছে না। আপনাদের চেয়ে বাবারা অংশে কম হলেও বাবারা কিন্তু হরিধ্বনি করতে পারছে। মায়েরা এটা না হয় থাকুক, রাখতে বলবো 12টার পর। হ্যাঁ আচ্ছা হরি বল 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 রামবিনে আর নাই রে সম্বল। হরি বল হরি বল সম্বল হরি বল হরি বল ভগবানের সম্বল। একবার বাবা হরি বল বদলে সম্বল হরি বল 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 রামবিনে আর নাই রে সম্বল। নিতাই গৌর হরি বল। সম্বল হরি বল 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 জয় রাধে মায়েরা কষ্ট দিচ্ছি আপনাদেরকে? কষ্ট দিচ্ছি না? আচ্ছা যদি কষ্ট না দিয়ে থাকি, এই যে হরির ধ্বনি করলে পরে কি হয়, উলু ধ্বনি করলে পরে কি হয়, আমি রাত্রে 12টার পরে আপনাদেরকে বলবো। আপনারা আসবেন। হ্যাঁ, আবার আমি আপনাদের চরণধুলি দর্শন করতে চাই, আপনাদের চরণধুলি আমার মস্তকে আবার ধারণ করতে চাই। আসবেন কিন্তু আপনারা। নিতাই গৌর হরি বল। কোথায় এলাম বাবা, কোথায় এলাম? বৃন্দাবন। বাবা এ দাদা কোথায় এলাম রে? বাবা হরি বল হরি বল। আমার সেই ছোট্ট দাদা, দাদা বলেছে বৃন্দাবন এসেছি। যদি দাদাই বলে তাকে বৃন্দাবন এসেছি, তবে হ্যাঁ আমরা বৃন্দাবন এসেছি। রাধা রানী কি? রাধা রানী কি? ধাম কি? ধাম কি? গুরুজি কি? আপন গুরুজি কি? কি বৈষ্ণব কি? গুরু বৈষ্ণব কি? সবাই মিলে একটু উলুধ্বনি আর হরিধ্বনি নিতাই গৌর। হরে কৃষ্ণ। শুধু সনাতনী ভক্তবৃন্দ, আপনারা
মণ্ডপ প্রাঙ্গণের সামনে না দাঁড়িয়ে অনেক জায়গা আছে, দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে আপনারা বসে পড়ুন, সুন্দর হবে। একটু বসে পড়ুন, দাঁড়িয়ে না থেকে একটু বসে পড়ুন, সুন্দর হবে। কীর্তন শ্রবণ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয়নিতাই দাদারা, এই যে আপনাদের শ্রীচরণে ধরে বলছি, একটু বসুন, বসলে ভালো লাগবে। এই যে দাদা মাস্ক পরেছেন, দাদা একটু এদিকে আসুন, আসুন আপনারা, লজ্জা করবেন না, আসুন দাদারা, এদিকে আসুন, আসুন ও মায়েরা, আসুন আপনারা, আসুন, এসে বসুন দাদারা, আসুন। আপনাদের গ্রামের কীর্তনতে কি হয়েছে? আসুন, আপনারা তো ভগবানের ভক্ত না, আসুন আসুন দাদা। সিধা মধুময় বৃন্দাবনে সিধা মধুময় বৃন্দাবনে একদিন সিধা মধুময় বৃন্দাবন মাঝে সকালবেলা মা নন্দরানীর স্নেহের দুলাল, মা নন্দরানীর স্নেহের দুলাল প্রাণ গোবিন্দ আমার সকালবেলা তার পার্শ্বদগণকে সঙ্গে করে নিয়ে শ্রীধাম সুধাম ধাম বসুধাম সুভল মধুমঙ্গল উজ্জ্বল আর কানাই কানাই কি করলেন? সবাইকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠ গোচারণে চলে গেলেন। গোষ্ঠ গোচারণে যে কি করলেন?
জয়নিতাই মায়েরা একটু নীরবতা পালন করুন গো মা। আমি কিন্তু বেশি আবার বলতে পারি না, লজ্জা করে আমার। আপনারা কথা বলবেন না, একটু শ্রবণ করুন। শ্রীধাম সুধাম ধাম বসুধাম সুবল মধুমঙ্গল উজ্জ্বল সেই ছোট্ট কানাই কি করলেন? সবাইকে নিয়ে গোছারণে চলে গেলেন। কেন না, আজ বুঝি সকালবেলা গোঠে যাবে বলে, ধেনু চড়াবে বলে সব রাখালগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণে চলে গেলেন। গোষ্ঠ গোচারণে গিয়ে আজ বলরাম কানাইকে দেখে দেখে বলেছি, কানাই ভাই, কানাই শোন ভাই শোন, এই তুই কানাই হবে বাবা? হ্যাঁ। এদিকে শুন, মোবাইলটা বাবার কাছে দিয়ে এসো। দেখে এসো, একটু দাঁড়াও তুমি। যদি কয়েকটা ফুল থাকে, মালা থাকে, আমার কাছে একটু দিই। ফুল মালা থাকে মন্দিরে একটু নিয়ে আসবো। আচ্ছা তুই কি সিধাম হবি? ভয় পাস না কিন্তু, খেলবো, আমরা খেলবো, মজা করবো। আসবি আসবি? বলরাম দিলে হাঁটবো। বলরাম তো একটু হালকা। আচ্ছা তুমি এখানে দাঁড়াও। এ বলাই দাদা আয় না। বলাই দাদা দাও। বাবা আমার বলাই দাদা অনেক বড়। বলাই তো একটু মোটা, ওই মানাইছি। আচ্ছা এ বলো না, শুনো বলো। তুমি হলে বলরাম। আমরা সেই বলরামকে একটু সংক্ষেপ করে দিলাম, বলাই। বলরাম বলতে অনেক সময় হয় তো, বলাই বলাই বলে ডাকবো। কি বলে ডাকবো? তোমার নাম কি? কৃষ্ণ। তুমি কি কৃষ্ণ হবে? তোমার নাম হলো কৃষ্ণ। তোমার নাম কি? কৃষ্ণ। আচ্ছা তুমি এখানে দাঁড়াও। আচ্ছা তোমাকে দেব কি জানো? তোমাকে শ্রীধাম। তোমার নাম হলো শ্রীধাম। তোমার নাম কি? শ্রীধাম। এখানে দাঁড়াও। আর কেউ আছে? হ্যাঁ ওইটা আছে, রাধারানী। সুবল লাগবো না? সুবল ওনারা দিলে সুবল করবো। সাহস আছে না? ভয় পাস? ভয় পাস না? সাহস আছে। বলরাম, শ্রীধাম, এটা কি কানাই? কানাই। তোমার নাম সুবল। সুবল। কি নাম তোমার? রাধাবরণ। তুমি সুবল। আচ্ছা বলরাম, শ্রীধাম, কানাই, সুবল। আচ্ছা তোমরা এখানে কজন রয়েছো? 4 জন। 4 জন তো? আচ্ছা তোমরা খেলা করো বাড়িতে? বাড়িতে খেলো সবাই মিলে, বন্ধু বান্ধবকে নিয়ে খেলো? কি কি খেলা খেলো? চল কুতকুত মারে মারে, বইটা মারে তালে তালে। আচ্ছা শোনো, এখন কিন্তু তোমরা মানুষ নও, তোমরা হলে ভগবান। সবাই তোমাদেরকে দেখবে, তোমরা যে খেলা খেলবে সবাই তোমাদেরকে দেখবে, তোমাদেরকে দেখে সবাই মিলে আনন্দ উপভোগ করবে। আচ্ছা এই বলরাম, আজ বলরাম সেই ছোট্ট কানাইকে ডেকে ডেকে বলেছে, কানাই মায়ের একটু মন দিয়ে একটু শ্রবণ করো, কথা বলবেন না। কানাই, এই কানাই
প্রতিদিন তোর কথা মতো খেলা খেলি আমরা বৃন্দাবনে এসে, তাই না ভাই? আচ্ছা কানাই, একটি কথা বলবো, শোন শোন। প্রতিদিন যখন আমরা বৃন্দাবনে যাই, তুই যখন বলিস খেলা খেলতে, আমরা সেই খেলাই খেলি, তাই না? আজ আমার একটি কথা শুনবি। আজ আমি তোর সঙ্গে একটু নতুন খেলা খেলবো, সেই খেলা খেলবি তুই আমার সঙ্গে, ভয় পাবি না? আচ্ছা, সাহস আছে। কানাইয়ের অনেক সাহস। বলেছি না দাদা, কানাই বলেছে দাদা, বৃন্দাবনে যখন আমরা সবাই যাই, আমরা যখন সব রাখালগণ একত্রিত হই, মিলিত হই, তখন ও দাদা বৃন্দাবনে আমি যা বলি তাই করো তোমরা। কিন্তু আজ তুমি আমার জ্যেষ্ঠ ভাই, আমার বড় ভাই, আমি কেন তোমার কথা মতো খেলতে পারবো না? বলো বলো দাদা, তুমি কি খেলা খেলতেছ? বলরাম বললেন কানা, আজ এই বৃন্দাবনে এসে মনের মাঝে অনেক আনন্দ উদয় হয়েছে। তবে আজ এমন একটা খেলা খেলবো, সেই খেলাতে অনেক নিয়ম থাকবে। সেই খেলার নিয়ম অনুযায়ী আমাদেরকে খেলতে হবে। নিয়ম ভাঙলে চলবে না। বলেছে কি কি নিয়ম আছে দাদা? বলেছে শোন, আমরা যখন সেই খেলাটি খেলবো, প্রতিজ্ঞা কর যে আমরা খেলাটি খেলবো, যে খেলাতে জয়ী হবে। আমি যদি জয়ী হই, বলরাম বললেন কানাইকে, আমি যদি জয়ী হই তাহলে এটা নাই আমাদেরকে কাঁধে করে নিয়ে যাবে যমুনার বংশীবটের তরে। আর যদি আমরা হেরে যাই, তাহলে তোকে কাঁধে করে নিয়ে যাব যমুনার বংশীবটের তরে। খেলবি? সেই খেলাতে রাজি হচ্ছিস? ছোট্ট কানাই, আমার ছোট্ট কানাই, দেখবেন বাবা ও মাইরা, একটু শ্রবণ করুন। আমি একটি কথা বলছি। কি কথা? এই খেলার মধ্যে বাবা অনেক রহস্য লুকিয়ে আছে। মায়েরা, এই খেলার মধ্যে আনন্দ যতটুকু আনন্দ বাবা, তার চেয়ে বেশি এই খেলাটিতে অনেক কষ্ট। শুধু মন দিয়ে শ্রবণ করুন আপনারা। দাদা, কানাই বলেছি দাদা, আমি সত্যি সত্যি বলছি, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই খেলবো। বলো দাদা, সেই খেলার নিয়ম কি? বলরাম বললেন কানা, শোন, আমরা দুজনে খেলবো, আমরা সবাই মিলে খেলবো। তবে শোন, খেলার নিয়ম হলো কি? লীলার একটা সেদারি মহাজন ভাবে